ওটা এআই ভিডিও কেন হবে? ওটা এআই ভিডিও নয়। যারা এই ব্যাপারে যারা দক্ষ তারাও প্রত্যেকে স্টেটমেন্ট দিচ্ছে এটা এআই ভিডিও নয়। এবং হুমায়ুন কবির তো নিজেই বলেছে ওই ভিডিওটা 51 মিনিটের ছিল, মাত্র 19 মিনিট চালানো হয়েছে, তার মানে ওটা এআই নয়। আর তাছাড়া একটা জিনিস বুঝুন, যে একটা দল তৈরি করলো এখনো বোধহয় 2 মাস হয়, একটা দল তৈরি করলো, সেখানে বাবরি মসজিদ হচ্ছে, বাবরি মসজিদের শিলান্যাস হলো, তার কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে, সেদিকে দেখতে হচ্ছে। আবার এদিকে 294টা সিটে প্রার্থীও ঠিক হয়ে গেল। কখন কোন সময় এই 294টা সিটে প্রার্থী ঠিক করলো বলুন তো? বাস্তবটা হচ্ছে ওর সমস্ত প্রার্থী বিজেপি ঠিক করে দিচ্ছে, সমস্ত প্রার্থী বিজেপি ঠিক করে দিচ্ছে। বিজেপি সহযোগিতা ছাড়া 294টা সিটে প্রার্থী নির্বাচন করা এই শর্ট টাইমের মধ্যে সম্ভব, যেখানে আবার বাবরি মসজিদে কাজ চলছে? কোনো দিনও সম্ভব নয়, কোনো দিনও সম্ভব নয়। এবং চারিদিকে যেখানে দেখা গেছে যে আপনার ওর মিটিং এ লোকজন আসছে না, এবং ওর ওখানে নামাজ পড়তে, হুমায়ুন কবির ওখানে নামাজ পড়তে শুক্রবার লোকজন যায়নি, সে চিন্তা এখন বিজেপির। হুমায়ুন কবিরের সবাই যেন লোকজন অনেক বেশি হয়, লোকজন জড়ো হতে পারে, বিজেপি পাশে পাশে করে লোক পাঠিয়েছে। একটা কথা মুসলিমরা খুব ভালো করে জানে, যারা জানেন না আমার কথা শুনে নিন। যোগী আদিত্যনাথ সভা করতে এসে বুলডোজার সামনে রেখে সভা করলো। বুলডোজার কেন? বুলডোজার দিয়ে মুসলিমদের বাড়িঘর ভাঙবে তার ইঙ্গিত, পরিষ্কার ইঙ্গিত। আরে আসামে যেদিন নির্বাচন সেদিন 950 মুসলিমদের বাড়ি ভেঙে দিল। কি করেছে মুসলিমরা? কি করতে পেরেছে? নিরপেক্ষ হিন্দুরা যদি মুসলিমদের পক্ষে না থাকে, মুসলিমরা তুড়ি মেরে উড়ে যাবে। কত সংখ্যক আছে? সংখ্যতত্ত্ব তো পরিষ্কার যে নিরপেক্ষ হিন্দুরা যদি মুসলিমদের পাশে না থাকে, তাহলে মুসলিমরা কোথায় যাবে, কিভাবে লড়বে? এত সোজা। কত সংখ্যা তত্ত্বে কত আছে? 30% মুসলিম। এই 30% মুসলিম যদি 70% হিন্দুরা আক্রমণ করে, বাঁচবে ওরা? সেটা কোনোদিনও বাঁচবে না। সেই জন্য মুসলিম ভাইরা খুব ভালো করে বোঝে হুমায়ুন কবিরকে, হুমায়ুন কবির শুধু নয়, হুমায়ুন কবির, আব্বাস সিদ্দিকী, তোয়া সিদ্দিকী, এদের পাল্লায় কেউ পড়বে না, এদেরকে কেউ ভোট দেবে না। এরা বাংলা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। হুমায়ুন কবিরের দল একটাও সিট পাবে না, শুনে রাখুন আমার কাছ থেকে। এবং এই আব্বাসের দল একটাও সিট পাবে না, ভুল করে আবেগে পড়ে একটা সিট দিয়ে ফেলেছিল, একটাও সিট পাবে না। এরা মুছে যাবে। বাংলার হিন্দু মুসলিম প্রত্যেকে বোঝে যে বাংলার বাতাবরণ কারা নষ্ট করতে চাইছে। বিজেপি যদি কোন রকম ভাবে বাংলায় চলে আসে, তাহলে মুসলিমদের কি অবস্থা হবে সব মুসলিমরা এটা জানে। সেই কারণে বাংলা থেকে এই বিজেপি সাফ হয়ে যাচ্ছে।